বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে রয়েছি। এখন আমরা অবস্থান করছি আম্বরখানা পয়েন্টে। আম্বরখানা পয়েন্টে আপনারা অবগত রয়েছেন কিছুক্ষণ আগে যে একটি ঘটনা ঘটেছিল পুলিশ সার্জেন্টের সাথে। আপনারা জানেন, এক পুলিশ সার্জেন্ট একটি কারের ড্রাইভারকে সিগন্যাল দিয়েছিল দাঁড়ানোর জন্য, কিন্তু সিগন্যাল অমান্য করে ওই চালক চলে যাওয়ার চেষ্টা চালায়। তারপর পুলিশ তাকে আবার গাড়ি থামিয়ে ফেলে। থামার পর তার কাগজপত্র চেক করার পর তার যে সিটের যে বেল্ট থাকে এগুলা চেকিং করে। সিটের বেল্ট না থাকার কারণে এই পুলিশ সার্জেন্ট একটি মামলা দেন। মামলা দেওয়ার সাথে সাথেই এই চালক তাকে হুমকি প্রদান করেন, এই পুলিশ সদস্যকে হুমকি প্রদান করায় এই আশপাশের জনতা ভিড় করে ফেলে এবং প্রত্যেকটি দৃশ্য আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন। গাড়ির মাঝে মানুষ না, মানুষের ছবি তুলে না, ভাই এই গাড়িটা না স্যার, ঠিক আছে আমরা আসছি অনেক দূর থেকে। আমার জানি না গাড়িটা আগে হবে এবার যা আমি সব ঠিক আছে, আমাদের এখন ঠিক আছে, ঠিক আছে। আপনারা শুধু বলতে দেন গাড়ি আটো হয়ে গেছে, গাড়ি আটো হয়ে গেছে, ঠিক আছে। এটা কি ছিল? আমি তাকে মামলা দেওয়ার পরে প্রসিকিউশন দেওয়ার পরে সে আমাকে বলছে আমার পা ভেঙে ফেলবে। না করে বলে নাই, না করতেছে না, না করতে। এখানে তো মানুষ আছে না, এখানে তো হাজার হাজার মানুষ আছে, এখানে সবাই আছে না, এখানে সবাই এখানে, ঠিক আছে। আপনারা যে এই যে আপনারা হয়রানি করতেছেন, এটা কিন্তু আপনারা ঠিক করতেছেন না, ঠিক আছে। না না না, আপনারা দেখছেন তো, আপনারা কিন্তু এই যে হয়রানি করতেছেন, আপনারা কিন্তু আপনাদের কথা হলো, আপনাদের গাড়িটা সাইড করতে হবে, 1 ঘন্টা যদি গাড়িটা সাইড করতে হবে, গাড়িটা সাইড করতে হবে। না সহযোগিতা করেন আমাদের। দেখি ভাই একটু দাদা আমাদের সহযোগিতা করেন। ভাই অনেক গাড়ি আটক করেছে, আমাদের গাড়ি আছে ওই হেদুদু কিছু কইয়া থাকে, এ কইছে কিছু কইছে না, ঠিক আছে। এখন ফেসবুকে শো ওরা আরে তারা কইছে আমাদের, ওরাও যে আমাদের নিরাপত্তা যদি না থাকে স্টেটে মারবে, তাহলে পুলিশ কেন এখানে? বিষয়টা কি হয়েছিল? আপনাদেরকে কেন আটক করা হয়েছে একটু বলবেন, কি কেন আপনাদের আমি আমাদের ড্রাইভার এখানে আসতেছে, আমার ড্রাইভার গাড়ি চলছে ওটার পর তারা কইতো, তারা বকা দিছে, তারা কোনো বকা দেওয়া হয়েছে না এখানে, এই কারণে তারা গাড়ি আটক করছে। কি কারণে? গাড়ি তো সিগন্যাল দিছিল, আপনাদের সিগন্যাল দিছে, সিগন্যালে মারছে, তারপরে কইছে সরি ভাই আমি মাইছি না, তারপরে তারা গাড়ি আটক করে দিয়েছে। সিট বেল্ট বাঁধা ছিল না নাকি? সিট বেল্ট বাঁধাও ছিল না, এটা আমরা কইতে পারবো না, আমরা অনেক দিত নাই। এরপর তো অলরেডি তারা মামলা দিছে। আচ্ছা, আপনি কি হুমকি দিয়েছেন? গাড়ি আটক করে তো আপনি কি গাড়িতে ছিলেন? আমি গাড়িতে ছিলাম, আমার ঘরে দিয়েছিলাম, আমরা নিজের গাড়িটা পিছনে ছিলাম। তারা যে মনে করো তুই তারা করে এখন হচ্ছে উনি
গাড়িটা সাইড করতে চলে চাবি দিচ্ছে না এবং হচ্ছে গাড়িটা আটক আমরা ডাম্পিংয়ে নিয়ে যাবো, ডাম্পিংয়ে নিয়ে যেতে দিচ্ছে না। এখন এখানে একটা সিরা পার্টি পাঠান, আর যাত্রী যারা ছিল এখানে যাত্রীরা ওনারাও এখানে গাড়ি থেকে নামতেছে। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, আম্বরকানা পয়েন্ট। আসলে আমার এখানে ফোর্স ওই পাশে, রাস্তার ওই পাশে গাড়িটাকে সিগন্যাল দেয়, কিন্তু গাড়িটা সিগন্যাল ভায়োলেশন করে এখানে চলে আসে এবং ওনার যিনি ড্রাইভার ছিলেন উনি হচ্ছে সিট বেল্ট পরা ছিলেন না, যার কারণে আমি সিট বেল্টের জন্য ওনাকে প্রসিকিউশনের আওতায় নিয়ে আসি। তো প্রসিকিউশনের আওতায় নিয়ে এসে ওনাকে আমি স্লিপটা ধরাই দিই। ধরাই দেওয়ার পরে উনি যখন চলে যাচ্ছিল ওনার ড্রাইভিং সিটে যাওয়ার সময় বলতেছিল যে পুলিশের পিছিয়ে ফেলা উচিত, পুলিশের পা ভেঙে ফেলবো। যার কারণে আমি এই গাড়িটাকে, যেহেতু পুলিশের সাথে খারাপ আচরণ করেছে, এই জন্য আমি এই গাড়িটাকে ডাম্পিংয়ে পাঠিয়ে দেওয়ার জন্য আটক করেছি। এখন আমি আমাদের কন্ট্রোল অফিসে ফোন দিয়েছি, ওনারা এখন এখানে থানা পাঠাবে এবং হচ্ছে পরবর্তী ব্যবস্থা নেবে। এটা সঠিক নেই। জি না, ট্রাফিক পুলিশ যেটা অভিযোগ করছে আপনার জি না, এটা আমি কইছি না, এটা কইছি না তো। তাই বিয়ার লাগাইছি, বিয়ার মান রয়েছে স্যারে একটা যাইতে উঠি, তাই এটা ওয়ারিং লাগতে হবে। তাই যাবে খেলে ভালো বলতাম, তাই না সরকারি মানুষ প্রশ্নই নয় কেন। সিগন্যাল হচ্ছে মসজিদের সামনে, সিগন্যাল হচ্ছে মসজিদের সামনে, সিগন্যাল পাইলট করছে। এরপরে এইখান থেকে গাড়িটা ধরার পরে এখানে আনার পরে সিট বেল্টের মামলা আছে স্যার। তারপরে কি হয়েছে? সিট বেল্টের মামলা দেওয়ার পরে সে রাগ করে স্যারের হুমকি দিচ্ছে যে পায়ের উপর তুলে দিচ্ছে। তখন স্যার এটা ব্যবস্থা নিচ্ছে। চালক তো স্বীকার যাচ্ছে, সে বলেনি ওটাকে। স্যারের কাছে ডকুমেন্ট আছে, স্যারের ভিডিও ক্যামেরা আছে, সম্ভবত ডকুমেন্ট আছে। পুলিশ, এটা তো পুলিশের একটা নির্যাতন করা। আসলে আমাদের মোটর ডিপার্টমেন্টটা খুবই নির্যাতিত, বিশেষ করে পাবলিকের হাতেও নির্যাতিত, পুলিশের হাতেও নির্যাতিত। এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।